সারিত হয়েছে, যার আমরা তীব্র প্রতিবাদ করি এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকার এবং স্বক্ষেত্রে রাজ্য সরকার সেই সমস্ত মিসক্রিয়েন্ট কালপ্রিটদের গ্রেপ্তার করে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এবং পাশাপাশি আমরা ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস, যেটা আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট যেসব ক্ষেত্রে ব্যাংকে ওনাদের হস্তক্ষেপ করার কথা না, সেই সব ক্ষেত্রে ওনারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তার আমরা প্রতিবাদ করি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে গ্র্যাচুইটি প্রকল্প রয়েছে কর্মচারীদের, এই গ্র্যাচুইটি লিমিট রয়েছে 25 লাখ, কিন্তু আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি সেটা রয়েছে 25 লাখ। আমরা এটা এক পাঁচ দাবি সেন্ট্রাল গভর্নমেন্ট করার আমরা দাবি রেখেছি। আমাদের এরকম 14টা দাবি রয়েছে। পাশাপাশি আমাদের যে অনিয়মিত কর্মচারীরা রয়েছে তাদেরকে নিয়মিত করা, এবং সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে রিস্কি ফ্যাক্টর যেটা আমাদের ব্যাংকিং সেক্টরে আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক কাজ করানো হচ্ছে কর্মী নিয়োগ না করে, যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য খুবই বিপজ্জনক এবং বিশেষ করে কাস্টমারদের জন্য খুব বিপজ্জনক। সেটা আমরা অবিলম্ব এই আউটসোর্সিং বন্ধ করে নিয়মিত কর্মী তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি আমাদের এই দাবি সনদ রয়েছে। তা নিয়ে আমাদের গত 3 তারিখ আমাদের দিল্লিতে যন্তর মন্তরে আমাদের পার্লামেন্ট অভিযানে গেছে। ত্রিপুরা থেকে আমি ছিলাম সেখানে, সারা ভারতবর্ষের থেকে এভরি নুকস অ্যান্ড কর্নার থেকে প্রায় 5,000-এর উপর ব্যাংকিং সেক্টর আধিকারিক কর্মচারী উপস্থিত ছিলেন। সেই দিনেই ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের কাছে আমাদের দাবি সনদ পেশ হয়েছে, এবং এই দাবি সনদ যদি কেন্দ্রীয় সরকার আমাদের সাথে এই দাবি না মেনে নেয়, তাহলে আমাদের আগামী 24-25 মার্চ সারা ভারতব্যাপী ব্যাংকিং ইন্ডাস্ট্রি ধর্মঘট থাকবে। সারা ভারতবর্ষের সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক, সমস্ত আরআরবি, সমস্ত রুরাল ব্যাংক যা আছে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবিচল থাকবো, এবং পাশাপাশি অবশ্যই এই দুদিনের স্ট্রাইকে, দুদিনের ব্যাংক ধর্মঘটে মানুষের কিছুটা গ্রাহকদের কিছু অসুবিধা হবে, তার জন্য আমরা অবশ্যই গ্রাহকদের কাছে ক্ষমা প্রাপ্তি আমরা আশা করি। আমাদের এই দাবি ন্যায্য দাবি, এবং এই দাবির মূলত হচ্ছে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট যখন বেশি হবে তখনই কাস্টমার সার্ভিস আমরা আরও বেটার কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো। সো দ্যাট আমরা আশা করব এই রাজ্যের সমস্ত গ্রাহক, এই রাজ্যের সমস্ত মানুষ এবং সারা দেশের সমস্ত মানুষ আমাদের এই ব্যাংকিং সেক্টরে ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়নের আমাদের এই দাবির সাথে আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে, সমস্ত মিডিয়া, সমস্ত জনসাধারণ সবাইকে সাথে নিয়ে আমাদের এই দাবি আদায়ে আমরা সক্ষম হব। এবং আমরা অবশ্যই ইউনাইটেড ফোরাম ব্যাংক ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ত্রিপুরার আগরতলা শহরের যে সমস্ত মিডিয়ার বন্ধুরা রয়েছে তাদেরকে আজকের এই ধর্ণা মঞ্চ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মতামত আশা করি আমরা তারা জনসমক্ষে মানুষের সামনে তুলে ধরবো। পরিচয়টা আমি সঞ্জয় দত্ত, ইউনাইটেড ফোরাম ব্যাংক ত্রিপুরা রাজ্য কনভেনার এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা স্টেট সেক্রেটারি।